বন্ধুগণ আপনাদের সামনে আজ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ভাইব্রেটরের রোলার। এই রোলারের মাধ্যমে আমরা কম্প্যাকশন করতেছি। এটা 8 টন প্লাস 12 বহন সক্ষমতা ওলা রোলার। আমরা রোলার দ্বারা আমরা এই মাটি আমাদের ফ্লোর ঢালাইয়ের পূর্বে আমরা এই মাটিটা এখানে কম্প্যাক্ট করা হচ্ছে। সর্বপ্রথম আমরা পানি দ্বারা কম্প্যাক্ট করেছি, পানি দিয়েছি। তারপর ভাইব্রেটর নজেল আছে, সেটা দ্বারা কম্প্যাক্ট করেছি। তারপর আমরা সর্বশেষ রোলার মাধ্যমে, এটা ভাইব্রেটরের রোলারের মাধ্যমে আমরা এই মাটিটা কম্প্যাক্ট করতেছি। তো রোলারটা শুধু এর উপরে ঘোরাইলে হবে না, কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা একবার সব জায়গাতেই একবার করে রোলার পরিচালনা করবেন, যেন একটু লেভেলিং হয়, ড্রেসিং হয়। তারপর আপনারা ভাইব্রেটর ইউজ করবেন। ভাইব্রেটরের কম্পনের কারণে আপনার মাটিটা যতটুক কম্প্যাকশন হওয়ার কথা, তো যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। তারপর আপনারা একবার পানি দিবেন, সব জায়গাতে পানি দিবেন। পানি দেওয়ার পর আপনারা আবার ভাইব্রেটর ইউজ করবেন। তারপর আপনারা আবার লেবেলিং করবেন, ভাইব্রেটর অফ রেখে আবার চালনা করবেন রোলারটা। তারপর আবার পানি দেবেন, আবার পানি দিয়ে আবার ভাইব্রেটর করবেন। এভাবে যদি কয়েকবার করে আপনারা রোলারটা স্টেপ বাই স্টেপ সিস্টেমে ব্যবহার করেন, তাহলে আপনার ফ্লোরটা ভবিষ্যতে বসবে না, ভালো মতো কম্প্যাকশন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কম্প্যাক্ট করা হয়। সয়েল কম্প্যাকশন করার জন্য আমরা এই ভাইব্রেটরের রোলারটা সর্বশেষ পদক্ষেপ হিসেবে ব্যবহার করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কারো কোনো প্রশ্ন মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো ভালো করে দেখেন আমরা কিভাবে রোলার করতেছি, সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফুলের মাটি আপনার ভাইব্রেটর করা হচ্ছে, যেভাবে ভাইব্রেটিং রোলারের মাধ্যমে। তো প্রথমে আপনি নর্মালভাবে রোলারটা চালাবেন, যেভাবে চালানো হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে এইভাবে রোলার ইউজ করতে হবে। কোনো জায়গাতে যেন বাকি না থাকে। তার পরবর্তীতে আপনি ভাইব্রেটর সহ রোলারটা চালু করবেন, যেন মাটি ভালো মতো যতটুকু দেবে যাবার বা বসে যাবার ততটুকু যেন কম্প্যাক্ট হয়ে যায়। মাটি কম্প্যাক্ট ভালো মতো না হলে পরবর্তীতে আপনার ফ্লোরটা যে কোনো সময় নিচের দিকে দেবে যাবে বা বসে যাবে, তখন আপনার কনস্ট্রাকশন কাঠামোর অনেক ক্ষতি হবে। আর
আর রোলারটা এভাবে করবেন যেন কোনো বিমের সাথে ধাক্কা না লাগে, সেইভাবে রোলারের কাজটা করবেন। এজন্য আমরা কিছু কিছু জায়গাগুলো এভাবে গর্ত করে খুঁজে দিয়েছি, যেন এখানে আমাদের বিমের জয়েন্ট বাকি আছে এজন্য। এবার ভাইব্রেটরের মাধ্যমে কম্প্যাকশন করা হচ্ছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ।